হ্যালো ফ্রেন্ডস, আমি শঙ্খ সিনেমাস্কোপের পর্দায় আপনাদের সকলকে ওয়েলকাম। আজ যে বিষয়টা নিয়ে কথা বলবো এই রিলে, সেটা হচ্ছে ভূত বাংলার টিজার কিন্তু চলে এসছে, যেটা প্রচণ্ড পরিমাণে একটা মাচ অওয়েটেড টিজার ছিল। এবার বক্তব্য হচ্ছে যে কেমন হলো টিজারটা। এবার যে গানটা অলরেডি রিলিজ করেছে ভূত বাংলা থেকে, যে রামজি আকে ভালা কারেগা, গানটা অলরেডি ভাইরালের পর্যায়ে চলে গিয়েছে এবং সকলের পছন্দ হয়েছে, কেননা সেই ওজি কোটানকোট অক্ষয় কুমার কিন্তু ব্যাক করেছে আবার স্ক্রিনে। তেমন এনার্জি দিয়ে সে পারফর্ম করেছেন, তিনি পারফর্ম করেছেন গানটার মধ্যে। এবং প্রীতমের সেই মানে কম্পোজিশন তো দারুণই। তো ফলত বিষয়টা কিন্তু একটা মানে ভাইরাল এবং হিটের পর্যায়ে আছে সেই গানটা, এবং তার সঙ্গে টিজার কিন্তু আজকে রিলিজ করেছে। এমনি ছবিটা পিছিয়ে গেছিলো এপ্রিল থেকেও শোনা যাচ্ছিল একটা কানাঘুষো খবর, যেটা এপ্রিল থেকেও পিছোতে পারে ধুরন্ধরের জন্য। তো আগে টিজারটা নিয়ে বলে দিই। টিজারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, একদম প্রপারলি যদি বলা যায় যে হরর কমেডির ওই পার্টিকুলার যে জনরাটা ভুলভুলাইয়ার সময় দেখা গিয়েছিল, বা যে সময় প্যারাসাইকোলজিক্যাল থ্রিলার ভুলভুলাইয়া রিলিজ করেছিল, তো ওই ব্যাপারটা কিন্তু এর ভেতরে একটা দুর্দান্তভাবে টাচ আছে। এবং আর একটা বিষয় যেটা, সেটা হচ্ছে এখানে প্রিয়দর্শনের সঙ্গে অক্ষয় কুমারের আরেকবার কোল্যাব, এবং তার সঙ্গে যারা যারা ওনার ছবিতে থাকে তারা তারা তো আছে। ওয়ামিকা গব্বিকে মানে একটা ওয়ার্ম ওয়েলকাম, এবং তার সঙ্গে তাবু তো অলরেডি হেরাফেরিতে ছিল যদিও বা। কিন্তু ছবিটা মানে ছবির ট্রেজারটা যেখান থেকে শুরু হচ্ছে, একদম প্রপারলি একটা ভুলভুলাইয়ার ফিল দিচ্ছে এই পার্টিকুলার টিজারটা। এবং একটা মানে রুমার শোনাই যাচ্ছিল যে প্রিয়দর্শন হয়তো এই পার্টিকুলার ভূত বাংলার যে স্ক্রিপ্টটা, সেটাই কিন্তু ভুলভুলাইয়া 2 এর জন্য রেখেছিলেন, কিন্তু তারপরে কোনো না কোনোভাবে বনিমনা হয়নি হয়তো প্রোডাকশন হাউসের সঙ্গে, তারপরে ছবিটা হয়নি। ছবিটা সেখানে প্রিয়দর্শন রিপ্লেসড হন, অক্ষয় কুমার রিপ্লেসড হন, তার জায়গায় কার্তিক আরিয়ান এবং আনিস বাজমি আসে। তো এরকম একটা ব্যাপার। তো এখন দেখা যাক ভুলভুলাইয়া 2 এটাই কি ওজি ভুলভুলাইয়া 2, নাকি একদম ইন্ডিভিজুয়াল কোনো ছবি, সেটা একটা বিষয়। আর তাছাড়াও এমনিও ধুরন্ধর 2 এর ডিস্ট্রিবিউশন, মানে জিও স্টুডিওসের ডিস্ট্রিবিউশনের জেরে কিন্তু মোটামুটি ভূত বাংলার রিলিজটাকে নিয়ে একটু সংশয় আছে, কেননা তারা অলরেডি জিও স্টুডিওস কিন্তু অলরেডি মানে মাল্টিপ্লেক্স এবং মাল্টিপ্লেক্সের থেকেও বেশি সিঙ্গেল স্ক্রিন ওনারদের কিন্তু বলেই রেখেছেন যে তারা 6 সপ্তাহের মধ্যে কিন্তু কোনো ছবি তারা মোটামুটি করে তুলতে পারবে না নতুন। তো এখানে একটা বড় যে গ্র্যান্ড রিলিজের দরকার ছিল ভূত বাংলা, সেটা পাবে কি পাবে না, সেটা একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। সো হোপ ফর দ্য বেস্ট, ফিঙ্গার ক্রস, যে ওজি অক্ষয় কুমার আবার যে স্ক্রিনে ব্যাক করছেন অক্ষয় কুমারের রূপে। তো দেখা যাক কেমন হয়। 10 এপ্রিলের জন্য আমি তো মুখিয়ে আছি।